আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি রেকর্ড করতে গেলে কী কথা বলবো খুঁজে পাই না, তখন তো তুতলামি শুরু হয়ে যায়। তো কী কথা বলবো এটাও খুঁজে পাই না। আজকে আমি ঈদের পিঠার একটা ঢোত তৈরি করতেছি। এখানে আমরা সিলেটে এটাকে নুনের পিঠা বা লবণের পিঠা বলি। তো অনেকে আবার মশলা পিঠাও বলে এটাকে, জানি না, হয়তো এক এক জেলায় এক এক নামে পরিচিত এই পিঠা। তো এখানে আমি পিঠার ঢো তৈরি করতেছি। গরম পানির মধ্যে আদা, রসুন, পেঁয়াজ এবং হলুদ দিয়ে পানিটা ভালো করে ব্লক এনে তারপর চালের গুঁড়া মিশিয়ে একটা ডো তৈরি করলাম। তো এতে দেখতে পারতেছেন আমি এখানে ডো তৈরি করছি। এই তো আমার ডোটা হয়ে গেছে। তো আমি একটা ঠের মধ্যে এটা ঠান্ডা করে, অল্প ঠান্ডা করে, গরম অবস্থায় এটা মানে বল বল করতে হয়। তারপর আমি এই যে রুটিগুলো বড় করে টেবিলের মধ্যে করতেছি, কারণ রুটির যে খাট আছে ওইটার মধ্যে করলে তেমন বড় করা যায় না রুটিগুলা। খাট যত বড় অত বড় করতে হয়, কিন্তু টেবিলের মধ্যে করলে বা যে টাইলসের উপরে করলে জায়গাটা ভালো করে ক্লিন করে প্রথমে, তারপর টেবিল করলে অনেক বড় বড় রুটি বানানো যায়। দেখেন আমি কত বড় বড় রুটি বানাইছি এবং খুব অল্প সময়ে এভাবে করা যায়। আর আমি দেখছি যে রুটি খাটের মধ্যে করলে আবার অনেক সময় লাগে, কারণ খাট যত বড় এই রুটিও অত বড় বানাতে হয়। তো আমি এভাবেই করি এটা। অ্যাকচুয়ালি বাংলাদেশে তো আমার মা আমাকে হেল্প করতো। কানাডায় মানে আসার পর আরেকবার করছিলাম এই পিঠাটা, আর সেকেন্ড বার করলাম। অ্যাকচুয়ালি পিঠাটা বানাচ্ছি আর খুব মিস করতেছি বাংলাদেশের সবাইকে, কারণ প্রতি বছর আমি আমার শ্বশুর বাড়ি যাওয়ার সময় আমি নিজে পিঠাগুলো বানিয়ে নিতাম। এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে দেখেন। তারপর আমি ডিপ ফ্রিজে এগুলো রেখে দিয়েছি, কারণ এখানে তো আমরা মানুষ কম, একসাথে এত পিঠা করে খাওয়ার লোক নাই। তো আমি সবগুলোকে, যেহেতু আমি 2 দিন আগে পিঠাটা করেছি, কারণ আগের দিন করা সম্ভব না, আমার 3টা বাচ্চা আছে। তো আমি সবগুলো এভাবে দেখেন ট্রের মধ্যে ডিপ ফ্রিজে রেখে ভালো করে আইস করে, ভালো করে শক্ত করে, তারপর এগুলো আমি একটা পলি ব্যাগে রেখে দিব। তো আমার যখন জয়টা প্রয়োজন সেখান থেকে বের করে আমি তেলে ভালো করে ফ্রাই করে নেব। তো দেখতে পাচ্ছেন এভাবে কাজ আগে করে রাখলে অনেকটা কাজের চাপ কমে যায়। যেহেতু বাচ্চা নিয়ে একসাথে করা সম্ভব নয়, তাই একটা পিঠা আমার ঈদের 2 দিন আগে করা শেষ। তো কেমন হয়েছে আপনারা জানাবেন। আসলে পিঠাটা বানাচ্ছি আর খুব মিস করতেছি আমি দেশের সবাইকে, কারণ কখনো